নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত মীন রাশি মীন লগ্ন অর্থাৎ পাইসেস সাইনের মানুষদের জন্যই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণটা কি? কারণ 30শে জুন শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন। আর শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময়, শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী 137 দিন মীন রাশি মীন লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 30শে জুন 2024 শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে বক্রী হচ্ছেন। আর দ্বাদশ ভাবে শনিদেব বক্রী হলে কোন কোন দিক থেকে আপনাদের কি কি ফল প্রাপ্তি হবে, শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়বে, সমস্ত কিছু তো ডিটেলস আলোচনা করব। তার আগে একটু আলোচনা করি কোন গ্রহ কেন বক্রী হয় আর কোন গ্রহকে কখন বক্রী বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে কোন গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, অর্থাৎ যখন কোন গ্রহ তারা মোশন অনুযায়ী মুভ করতে পারে না, তখন সেই গ্রহটাকে কিন্তু আমরা বক্রী বলি। জ্যোতিষশাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে কোন গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে, তখন সেই গ্রহটা বক্রী হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেকে আবার এটাও মনে করেন যে বক্রী অবস্থায় গ্রহ নাকি উল্টো অবস্থায় ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তো 30শে জুন শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে বক্রী হয়ে যাচ্ছেন, যেটা শনিদেবের নিজেরই ঘর অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনিদেব 137 দিনের জন্য বক্রী হয়ে যাচ্ছেন, অর্থাৎ 30শে জুন থেকে প্রায় 14-15 নভেম্বর পর্যন্ত শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে বক্রী থাকবেন। তো এই সময়টায় দ্বাদশ ভাবের কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সমস্ত মীন রাশির মানুষদের জন্য শনিদেব শুভ ফলদায়ক হতে পারেন যারা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশি দিক থেকে যাদের ইনকাম আসে, অথবা বিদেশে যারা সেটেল হতে চাইছেন, কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন, কাজের দিক থেকে কিন্তু প্রমোশন আপনাদের হতে পারে, কাজের দিক থেকে সুফল পেতে পারেন, বিদেশ যাত্রার সুযোগ আপনাদের বাড়তে পারে, বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। আর একই সাথে যে সমস্ত মীন রাশির মানুষেরা এমএনসি কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, এই 137 দিন আপনাদের জন্যও কিন্তু বিশেষ পজিটিভ থাকবে। তবে যে দিকটা আপনাদের একটু মাথায় রাখতেই হবে, যে কোনো কারণে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, আর বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের পেছনে। স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তি হতে পারে আর তার থেকে খরচ আপনাদের বাড়তে পারে ওষুধপত্রের পেছনে, হসপিটালের পেছনে। তো স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর খরচ যত কমানো যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে শনিদেব বক্রী থাকা অবস্থায়। আর একই সাথে শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে বক্রী হলে একাদশ ভাবের ফলও কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। সেটা কেন? কারণ কোনো গ্রহ যখন বক্রী হয়ে যায়, যেহেতু স্লো মুভ করে, তাই এক ঘর আগেরও ফল প্রদান করতে শুরু করে দেয়। আর রাশিচক্রের একাদশ ভাবে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। আর আপনাদের একাদশ ভাব শনিদেবের নিজেরই ঘর অর্থাৎ মকর রাশি। তো একাদশ ভাবে শনিদেবের প্রভাব যেহেতু পড়বে, আর একাদশ ভাব থেকে আমাদের কমফোর্ট বিচার করা হয়, সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের প্রফিটকে বিচার করা হয়। তো এখানে শনিদেবের প্রভাব যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, যে কোনো দিক থেকে সাকসেস আপনাদের অবশ্যই আসতে পারে, যে কোনো দিক থেকে প্রফিট আপনাদের হতে পারে। তবে একটু সময় কিন্তু আপনাদের অবশ্যই বেশি লাগবে, কারণ শনিদেব যেহেতু বক্রী হয়ে যাচ্ছেন। শনিদেব একে তো স্লো গ্রহ, 2.5 বছর অন্তর শনিদেব রাশি পরিবর্তন করেন, তার উপরে শনিদেব বক্রীও হয়ে যাচ্ছেন। তো যে কোনো দিক থেকে সাকসেস পেতে, যে কোনো দিক থেকে প্রফিট লাভ করতে আপনাদের কিন্তু একটু সময় বেশি লাগবে। তো ধৈর্য আপনাদের অবশ্যই ধরতে হবে। তবে শনিদেব আপনাদের জন্য শুভ ফলদায়ক অবশ্যই হবেন, কারণ রাশিচক্রের একাদশ ভাব সব থেকে শুভ ঘর হয়। আর একই সাথে একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক দিক থেকেও শনিদেব আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দেবেন। আপনাদের সেভিংস, আপনাদের ব্যাংক ব্যালেন্সের দিক থেকেও শনিদেব আপনাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন। তবে সেক্ষেত্রেও একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, তো ধৈর্য আপনাদের ধরতেই হবে। যারা খুব বেশি অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, অর্থনৈতিক টেনশন যাদের রয়েছে, তার থেকে শনিদেব আপনাদেরকে আস্তে আস্তে অবশ্যই বের করে আনবেন। আর একই সাথে শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে বক্রী হলে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের 6th হাউসে, আপনাদের 9th হাউসে।
এখানে সেকেন্ড হাউসে শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, মানে এখানে 30শে জুনের পরবর্তী সময় পারিবারিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের থাকতে পারে। পারিবারিক দিক থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। পরিবারের মানুষদের সাথে আপনাদের বন্ডিং এর জায়গাটা কিন্তু খুব ভালো না থাকতে পারে, কারণ শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না। শনিদেব যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে খুব বেশি প্রবলেম যদিও ফেস করায় না, তবে শনিদেবের দৃষ্টি যেখানেই পড়ুক সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম শনিদেব অবশ্যই ফেস করান। তো এখানে শনিদেব বক্রী থাকা অবস্থায়, অর্থাৎ এখানে 14-15 নভেম্বর পর্যন্ত পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। ছোটখাটো কোনো কারণকে নির্ভর করে বড়সড় ঝগড়া শান্তির পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন, কারণ এখানে পারিবারিক দিকটা খুব বেশি ভালো থাকছে না। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, অর্থনৈতিক দিক থেকে শনিদেব কিন্তু আপনাদের একটু প্রবলেমও ফেস করাতে পারেন, সেই সম্ভাবনাও থাকছে। এখানে একাদশভাবে শনিদেবের প্রভাব পড়াতে অর্থনৈতিক দিক থেকে যেমন পজিটিভ রেজাল্ট পাবেন, তেমনি অর্থ সঞ্চয় করতে শনিদেব কিন্তু আপনাদের একটু প্রবলেম ফেস করাতে পারেন। সঞ্চয় করতে আপনাদের প্রবলেম হতে পারে, কারণ সেকেন্ড হাউস থেকে সঞ্চয় বিচার করা হয়, আর সেকেন্ড হাউসে শনির বক্রী দৃষ্টি পড়ছে। তো শনিদেব বক্রী থাকা অবস্থায় অর্থনৈতিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আর একই সাথে সেকেন্ড হাউসে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, তো কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন, কারণ শনির বক্রী দৃষ্টি যদি সেকেন্ড হাউসে পড়ে মানুষ সেটাই বলে ফেলে যেটা তার বলা উচিত নয়। তো কথার জন্য কোনো বিপদে যাতে পড়তে না হয় সেদিকটা বিশেষভাবে মাথায় রাখবেন। আর একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে। ষষ্ঠভাবে শনিদেবের বক্রী দৃষ্টি সেই সমস্ত মীন রাশির মানুষদের জন্য শুভ ফলদায়ক হবেন যারা লোন নেওয়ার কথা ভাবছেন, লোন সংক্রান্ত সমস্যায় যারা জড়িয়ে আছেন, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, আপনাদের জন্য শনিদেব পজিটিভ ফলদায়ক হবেন। কারণ কি? কারণ শনিদেব একটি ম্যালিফিক প্ল্যানেট, আর ষষ্ঠ ভাব একটি অশুভকর। ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রু বৃদ্ধি পায়। তো এখানে ম্যালিফিক প্ল্যানেট নেগেটিভ হাউসে পজিটিভ ফলদায়ক হবেন আপনাদের জন্য। তো ঋণ থেকে আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন, তবে কাউকে টাকা যদি ধার দিতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, কারণ ষষ্ঠভাবে শনিদেব যেহেতু বক্রী হয়ে যাচ্ছেন, ধার দেওয়া টাকা ফেরত পেতে কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে। আর একই সাথে স্বাস্থ্যঘটিত সমস্যা থেকেও আপনাদেরকে শনিদেব মুক্তির পথ দেখাতে পারেন। অনেকদিন ধরে স্বাস্থ্যঘটিত সমস্যায় যারা ভুগছেন, শনিদেব বক্রী হয়ে গেলে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে মুক্তির পথ যেমন দেখাতে পারেন, তেমনি কিন্তু নতুন করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও আপনাদের দেখা দিতে পারে। তো স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তার উপরে শনিদেবের 7.5 প্রথম চরণও চলছে আপনাদের রাশিতে। তো যাদের জন্মছকে বিশেষ করে শনিদেবের অবস্থান খারাপ আছে, আপনাদেরকে তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তি আসার পূর্ণ সম্ভাবনা থাকবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। আর একই সাথে 7.5 চলাকালীন বিশেষ করে শনিদেব বক্রী থাকা অবস্থায় কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনাদের সাথে ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে, আপনাদের পিছনে শত্রু অ্যাক্টিভ থাকতে পারে। এখানে শনিদেব আপনাদের পুরনো শত্রুর হাত থেকেও যেমন মুক্তির পথ দেখাবেন, নতুন শত্রু কিন্তু আপনাদের বাড়তে পারে। তো অন্ধবিশ্বাস করা থেকে আপনাদেরকে বিরত অবশ্যই থাকতে হবে। আর একই সাথে ষষ্ঠ ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, তো এখানে ভাগ্য সংক্রান্ত ফল আপনাদের প্রাপ্তি হবে না সেটা কিন্তু নয়, তবে ভাগ্যের দিক থেকে যে কোনো ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগবে। শনিদেব যেহেতু স্লো হয়ে যাচ্ছেন, তো ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো কাজ আপনাদের পিছিয়ে যেতে পারে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, যারা জুয়া, ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, কোনো প্রপার্টি যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় তবেই সিদ্ধান্ত নেবেন, কারণ এখানে আপনাদের ভাগ্যস্থান কিন্তু খুব ভালো থাকবে না। কারণ শনিদেবের দৃষ্টি এখানে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে পড়ছে। তো ভাগ্য সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। আর একই সাথে রাশিচক্রের নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয়, তো বাবার দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের হতে পারে। এখানে নবম ভাবে যেহেতু শনির বক্রী দৃষ্টি পড়ছে, বাবার স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে।
তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রিম প্রম সা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার। আর একই সাথে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।